মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু গোলা বারুদ আর ক্ষেপণাস্ত্রের নয়, এখন এটি যেন এক অদৃশ্য কানামাছি খেলাও। আর সেই খেলায় নতুন এক দাবি ছুড়ে দিয়েছে ইরান। দেশটির দাবি, যুদ্ধের ময়দান ছেড়ে এখন হোটেল আর বাসা বাড়িতে লুকিয়ে আছে মার্কিন সেনারা, আর তাদের খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষের কাছেই। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির গোয়েন্দা শাখা সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা ছড়িয়ে রয়েছে, কিন্তু তারা সবাই সামরিক ঘাঁটিতে নেই। অনেকেই নাকি আশ্রয় নিয়েছে হোটেল, অ্যাপার্টমেন্ট কিংবা স্থানীয় বাসাবাড়িতে, যেন যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি চলে গেছে সাধারণ মানুষের ভিড়ের মধ্যে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। আইআরজিসির ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র নাকি ইচ্ছাকৃতভাবেই এমন কৌশল নিয়েছে। তাদের অভিযোগ, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ সেনাদের বেসামরিক স্থানে রেখে সম্ভাব্য হামলার ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আর এখানেই সবচেয়ে চমকপ্রদ অংশ, আইআরজিসি সরাসরি মধ্যপ্রাচ্যের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছে, যদি কোথাও মার্কিন সেনাদের লুকিয়ে থাকতে দেখা যায় তাহলে সেই তথ্য জানাতে হবে। তাদের মতে এটি শুধু একটি তথ্য দেয়া নয়, বরং একটি রাষ্ট্রীয় দায়িত্ব। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, যেসব হোটেল বা বাসাবাড়িতে মার্কিন সেনারা আশ্রয় নিচ্ছে সেসব জায়গা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। তাই হোটেল মালিকদেরও সতর্ক করে বলা হয়েছে মার্কিন সেনাদের আশ্রয় না দেয়াই ভালো। এমনকি সাধারণ মানুষকেও বলা হয়েছে, যেখানে তাদের অবস্থান থাকতে পারে সেসব এলাকা থেকে দূরে থাকার জন্য। সবচেয়ে কৌতূহল জাগানো বিষয় হলো, তথ্য পাঠানোর মাধ্যমও নির্দিষ্ট করে দিয়েছে আইআরজিসি। তারা বলেছে, মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য থাকলে সেটি টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দেয়া যেতে পারে। অর্থাৎ এই যুদ্ধে এখন শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষের তথ্যও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ অস্ত্র। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সাম্প্রতিক ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলার পর পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা এখন চরমে। অনেক সময় নিরাপত্তার কারণে যুদ্ধক্ষেত্রে সেনাদের অবস্থান বদলানো হয় কিংবা গোপন রাখা হয়, কিন্তু ইরানের এই খোলা আহ্বান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে এখন বিরাজ করছে এক অদ্ভুত পরিস্থিতি। আকাশে মিসাইল, সমুদ্রে যুদ্ধজাহাজ, আর মাটিতে চলছে তথ্যের লড়াই। কে কোথায় আছে আর কে কোথায় লুকিয়ে আছে, সেই প্রশ্নগুলোই এখন হয়ে উঠেছে নতুন যুদ্ধের কেন্দ্রবিন্দু। আফ্রিদা ইফরাত, নিউজ 24।